আজকের এই গোল টেবিল বৈঠকে আপনাদের কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আপনারা যে মতামত দেশের কল্যাণের জন্য ব্যক্ত করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে আমিরের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তবে সবার কথা একটা কথাই বারবার উঠে আসে, রক্ষক যদি ভক্ষক হয় তখন সেখানে আমরা আলোচনা করব, আলোচনা টেবিলেই থাকবে, কিন্তু বাস্তবে সেটা আমরা সুফল দেখব এটা বিগত দিনে দেখি নাই, সামনে দেখব বলে আশাও করি নাই। কুল্লু ইনায়াতারাশাহু বিমা ফিহে, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে। আসলে মূল ব্যাপারটা হলো বাজেট সুষম বণ্টন। বাংলাদেশের জনগণের জন্য যে বাজেট তৈরি করা হয়, যদি প্রতিটা জনগণের সেই দৌড় গোড়ায় এর সুফল যে না পৌঁছানো যায়, তাহলে আসলে বাজেট যে অর্থ নিয়ে, যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় তার সুফল আমরা দেখতে পাবো না। এই জন্যই আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশের স্বাধীনতা উত্তর যারাই রাষ্ট্র পরিচালনা করেছেন আর বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন, অন্য অন্য সরকার, এই সরকার কিন্তু একটু ব্যতিক্রম। কারণ এই সরকারটা কিন্তু এসেছে অভ্যুত্থানের মাধ্যমে। আপনাদের সেই অভ্যুত্থানের যে ইতিহাসগুলো, বৈষম্য দূরকরণ, জুলুম নির্যাতন, এক কথায় হকদারের পাওনা, সেটা যখন নাকি বৈষম্য করা হতো, এই জন্যই কিন্তু এই গণ অভ্যুত্থান হাজার হাজার বাংলাদেশের তাজা প্রাণগুলো ঝরিয়ে, পঙ্গু হয়ে, চক্ষু হারিয়ে যে আপনাদেরকে উপহার দিয়েছে, সেটা আপনারা ভুলবেন না। এটা বিশেষ করে আজকে আমরা এই গোলটেবিল বৈঠক থেকে বর্তমান সরকারকে আমরা বিশেষ করে অনুরোধ করছি। আর সাথে সাথে আমরা এটাও বারবার বলে আসছি, আজকেও বলছি, বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে বলবো এবং যারা যারা বিজ্ঞজন রয়েছেন, যারা বিশেষ করে দেশ নিয়ে চিন্তা করেন, আমরা তাদেরকে বিশেষ করে বলবো, যেই নীতি আদর্শের মাধ্যমে এই দেশ পরিচালিত হয়েছিল, আমরা বারবার বারবার দেখেছি এই নীতি আদর্শের মাধ্যমে আমরা যেটা চিন্তা এবং আশা আকাঙ্ক্ষা আমাদের বাংলাদেশের মানুষের যা ছিল, এখন আছে, আপনারা ওই নীতি আদর্শের মাধ্যমে বাস্তবায়িত করতে পারেন নাই। এর জন্য আমরা বলেছি যে পরিবর্তনের জন্য শরিয়া মানে ইসলামী নীতি আদর্শ, যতক্ষণ পর্যন্ত এই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত না হবে, আমরা আলোচনা করব ঠিক, কিন্তু এর ফল আমরা সেভাবে পাবো এটা আশা করছি না। এই জন্য আমরা সকলে অনুরোধ করব, আসলে আমরা সবাই একাকার হয়ে আমরা যেন এই বাজেটের মাধ্যমে আমরা প্রতিটা জনগণের যেটা চাওয়া পাওয়া, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি এবং সরকারকে বলবো পৌঁছাও দেওয়ার ব্যাপারে আপনারা আন্তরিকভাবে সচেষ্ট হবেন। আর সাথে সাথে এই দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী অনেকে রয়েছে। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে তারা কিন্তু মায়ের কোলে যেরকম সন্তান শিশু নিরাপদ থাকে, এইভাবে এই দেশের মধ্যে আছে। কিন্তু এই বিভিন্ন সময় দেখা যায় যে রাম মন্দিরের নামে, রামের ওটা কি মূর্তির নামে যে একটা অরাজকতা সৃষ্টির যে পায়তারা চলছে, আমি বলবো মন্দিরের ভিতরে তাদের রামের মূর্তি থাকবে, থাকুক, এটা আমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। কিন্তু আপনারা যদি রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় সেখানে এই ধরনের আচরণ করতে চান, এখানে কিন্তু সুন্দর পরিবেশকে অসুন্দর করা হবে। এটা সরকারকে আমরা বলবো গুরুত্ব সহকারে আপনারা নজর রাখবেন। আর এখন যে বিদ্যুৎ সহ বিভিন্নভাবে নিত্য প্রয়োজনীয় জনগণের যে প্রয়োজনীয় বিষয়াদিগুলো আছে, যেটা সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এই বিষয়াদিগুলো আন্তরিকভাবে আপনারা দেখবেন। কারণ বর্তমান সম্মানিত প্রধানমন্ত্রী সে একদিন আগে, 2 দিন আগে, যে শপথ নেওয়ার আগে আমার সঙ্গে যখন আলোচনা হয়েছিল, সে আন্তরিকভাবেই বলেছিল যে আমরা দেশকে সবাইকে নিয়ে সুন্দর একটা দেশে পরিণত করব। আপনার সেই ওয়াদাকে আপনি বাস্তবায়নের জন্য আপনার সংসদে যারা সম্মানিত সদস্য রয়েছেন,
দেশ পরিচালনা করেছেন। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা সবাই এক একাকার হয়ে আমরা যেন দেশকে গড়তে পারি, মানুষের কল্যাণ বয়ে আনতে পারি। আল্লাহ আমাকে আমাদের দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।